আমরা রাজনীতি করি, একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশনা, মানুষের জন্য মানুষ, মানুষের কল্যাণে রাজনীতি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সর্বদাই চেষ্টা করছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে যেন প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, যে সমস্ত মা বোনেরা আছেন যারা কখনোই ডাক্তার সাহেবদের শরণাপন্ন হতে পারেননি, তাদেরকে একটা উন্নত অ্যাটলিস্ট একটা যথাযথ মানের চিকিৎসা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আমরা ইতিপূর্বেও করেছি এবং এটা অব্যাহত থাকবে। শুধুমাত্র এখন নয়, এটা পরবর্তী পর্যায়ে আরও প্রান্তিক লেভেলে, যেমন আমাদের সীমান্তবর্তী ইউনিয়ন আছে, খাননই, লেঙ্গুরা, দুর্গাপুর সদর আছে, যে সমস্ত জায়গায় কখনোই ডাক্তার সাহেবদের সেবা পৌঁছাননি বা পৌঁছেননি, আনফর্চুনেটলি পারেনি, সেই সমস্ত জায়গায় আমাদেরকে সেবা পৌঁছানোর সুযোগ রয়েছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং এলাকার মানুষ সার্বিক সহযোগিতা করছেন এবং মানুষের যে প্রত্যাশা আছে যে দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানো, সেটা আমরা অব্যাহত রাখছি। ইনশাল্লাহ আমাদের যখন সুযোগ আসবে তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের একটা গবেষণা সেল আছে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন করা হবে। যেমন আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আগামীর বাংলাদেশের আগামীর স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে সুন্দরভাবে নির্দেশনা দেয়া আছে। ব্রিটিশ যে হেলথ সোসাইটি আছে NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিস, তার আলোকে আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্যসেবাটা ইউরোপিয়ান মর্যাদায় এবং ইউরোপিয়ান সমমানে যাতে আমরা নিতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের এই জনাব তারেক রহমান সাহেবের এই ভিশনটাকে সাকসেসফুল করার জন্য ইতিমধ্যে ডাক্তার সাহেবদের সমন্বয়ে একটা টিম কাজ করছেন, যারা দেশ এবং বিদেশের বিশেষজ্ঞদের সাথে পরামর্শক্রমে একটা আপনার পত্র পেশ করা হবে এবং সেই আলোকে আগামী বাংলাদেশের স্বাস্থ্যসেবাটা সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ঢাকা এবং ময়মনসিংহ মিলিয়ে সর্বমোট 46 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এবং প্রায় 3100 রোগী রেজিস্টার্ড হয়েছেন। আমরা অনুরোধ করেছি ডাক্তার সাহেবদেরকে যতক্ষণ সময় লাগবে যারা আসবেন প্রত্যেককেই ওনারা যেন দেখে তারপরে ঢাকা বা ময়মনসিংহ ফেরেন। পাশাপাশি শুধুমাত্র চিকিৎসকরা চিকিৎসা সেবা পরামর্শ বা প্রেসক্রিপশন করবেন তা নয়, আমরা এখানে আপনারা দেখেছেন 4টা ফার্মেসি বুথের ব্যবস্থা করেছি। অর্থাৎ ডাক্তার সাহেবরা যখন প্রেসক্রিপশন করবেন সেই প্রেসক্রিপশন হাতে নিয়ে চলে যাবেন ফার্মেসিতে, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওনারা বাড়ি যাবেন এবং ডাক্তার ফার্মেসি প্রত্যেকটাই দলের উদ্যোগে করা হয়েছে, মানুষের জন্য ফ্রি করা হয়েছে ইনশাল্লাহ। আমরা তো ময়মনসিংহ মেডিকেল কলেজে নাক কান বিভাগ থেকে আমাদের কনসালটেন্ট মাজার স্যারকে নিয়ে আসছি। ওনার নেতৃত্বে আমরা নাক কান গলা বিভাগের রোগীগুলা ম্যানেজ করার চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে বেশিরভাগ সমস্যা যেহেতু গ্রাম এলাকায় যে কানের সমস্যা, কানে কি আমরা যারা পুকুরের পানিতে গোসল করে বেশি মাথা ভিজায় গোসল করে তাদের এই জিনিসটা বেশি হয়, আমরা এই রকমের রোগী বেশি পাচ্ছি। অন্যান্য রোগীও পাচ্ছি, যেমন নাকের পলিবাস, নাক বন্ধ হয়ে থাকে, মাথা ব্যথা করে ঘুমাইতে পারে না, এরকম সমস্যাও আছে। অনেকের টনসিলের সমস্যা, গলা ব্যথা করে, শীতের সিজনে সাধারণত গলার রোগটা বেশি হয়, এরকম পেশেন্টই আমরা বেশি পাচ্ছি। আসলে আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়, উনি আসলে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী প্রথম দিকে দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নে উনি ফ্রি চিকিৎসার ফ্রি চক্ষু ক্যাম্প একটা আয়োজন করেন। ওইখানেও 5000 লোকের চিকিৎসা ব্যবস্থা করেন। দ্বিতীয়ত আমাদের কোলমাগান্দা পাইলট স্কুলে এখানেও ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। ওইখানেও প্রায় 5000 লোকের উনি এই সেবাটা দিয়েছিলেন এবং মনে করেন এর গরিব দুঃখী অসহায় মানুষ, এটা প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে ময়মনসিংহ এবং ঢাকাতে এই সেবাটা নিতে আসলে মানুষের কষ্ট হয় এবং আমাদের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র মানুষ। এই 2টা ক্যাম্প করে আমাদের নেতা উপলব্ধি করতে পেরেছেন আসলে আমাদের এলাকায় এই চক্ষু সেবার পাশাপাশি অন্যান্য চিকিৎসা থেকে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ বঞ্চিত। এই তাদেরকে কি সেবা দেওয়া যায়, তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকের এই মেডিকেল ফ্রি ক্যাম্প শহীদ জিয়ার প্রেসিডেন্ট ওনার জন্মবার্ষিকী উপলক্ষে উনি এই আয়োজনটা করেছেন এবং সকল রোগের এখানে চিকিৎসা দেওয়া হবে। তারাই ধারাবাহিকতা আসলে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ তার জন্য দুহাত তুলে ওনার জন্য দোয়া করছেন। উনি আসলে মাটির মানুষ, জনগণের জন্য সেবা করতে চায়, উনি জনগণের পাশে থাকতে চায়, এটা আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ বুঝতে পেরেছে এবং জানতে পেরেছে এবং মানুষ উৎফুল্লভাবে আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরে বিগত দিনে এই ধরনের আয়োজন কোনো নেতা কোনো মানুষ আসলে করে নাই। এটা আমরা এলাকার মানুষ এটা দেখে অভ্যস্ত নয়। সেই হিসাবে
আমরা এলাকার মানুষ সবাই উৎফুল্ল এবং আমাদের এলাকার মানুষ সবাই এই নেতার জন্য দোয়া করছেন এবং আমার শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করছেন, ওনাকে যেন জান্নাত নসিব হয় এবং এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতেও ওনারা প্রত্যাশা করছেন আমাদের এলাকার জনগণ। আমাদের এখানে প্রায় ৩,০০০-এর অধিক ৫,০০০-এর মতো রুগী হয়ে যেতে পারে। এই রুগীদেরকে চিকিৎসা দেওয়া হবে এবং ফ্রি ওষুধ দেওয়া হবে। এখানে আমাদের প্রায় ৪৫ জন ডাক্তার এখানে রুগী দেখবেন এবং এখানে আমাদের ৮টার উপরে ফার্মেসি আছেন যেখান থেকে ফ্রি ওষুধ নিতে পারবেন। চিকিৎসা সেবার পরবর্তীতেই তারা ফ্রি ওষুধ নেবেন।